অধ্যাপক মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছে নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে স্যারের কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তো এটার সংক্ষেপে যদি আমি বলতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। যে ব্যক্তি নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নফল ইবাদতটাকে কাউন্ট করে, গণনা করে, যাজা দেওয়ার জন্য ব্যবস্থা করেন। কারণ আল্লাহ পাক সবকিছু জানেন এবং দেখেন। সেই আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই বান্দা নফল ইবাদত করে। আর একথা স্বতঃসিদ্ধ যে ফরজ ইবাদতের মাধ্যমে আমার উপর অর্পিত দায়িত্বটা শুধু আদায় করা হয়, আর নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ পাকের প্রতি কতখানি বিনয়ী, কতখানি আমি আল্লাহ পাককে মহব্বত করি, ভালোবাসি, এটার বহিঃপ্রকাশ ঘটে একমাত্র নফল ইবাদতের মাধ্যমে। যেমন যদি আমরা ধরি যে আমি দুটো কৃষক মাঠে কাজ করার জন্য নিয়োগ দিলাম, এদের সাথে কন্ট্রাক্ট হইল 8টা থেকে 5টা পর্যন্ত তারা কাজ করবে আমার মাঠে, বিনিময়ে প্রত্যেককে আমার 500 টাকা করে মজুরি দিতে হবে। আমি মালিক দাঁড়িয়ে আছি রাস্তায়, ঘুরতেছি, দেখতেছি যে ওরা কিভাবে কাজ করে। টোটাল সময়টাই দুজন লোকই সমানভাবে পরিশ্রম করলো, কেউ একটু সময় গাফলতি করে নাই, তার দায়িত্ব অবহেলা করে নাই। ঠিক 5টা বাজলে পরে একজন ক্ষেত থেকে চলে আসছেন, আরেকজন দেখলো ক্ষেতের কাজে সামান্য একটু বাকি আছে, যদি আর 10 মিনিট অথবা 15 মিনিট উনি ওই কাজটুকু করেন তাহলে আমার ক্ষেতের কাজটা কমপ্লিট হয়ে যায়। ওই ব্যক্তি মনে করলেন যেহেতু সময় আমার হাতে আছে, উনি মাত্র 15টা মিনিট আমার ক্ষেতে অতিরিক্ত কাজ করলেন। আমি মালিক হিসাবে কি চাইবো? যেই লোকটা 15 মিনিট কাজ অতিরিক্ত করছে তার প্রতি আমি এত খুশি হয়ে যাই যে ওই আগের লোকটাকে শুধু নির্ধারিত 500 টাকা দিয়ে বিদায় দিলাম, আর এই ব্যক্তিকে আমি বাড়িতে নিয়ে তাকে সুন্দরভাবে মেহমানদারি করাইয়া 500 টাকার সাথে আরো কিছু বাড়াইয়া, যে তোমার বাচ্চা কাচ্চার জন্য কিছু কিনে নিয়ে যাও, এটা তোমার ট্রিট বা গিফট, এই মর্মে তাকে কিন্তু আমি অতিরিক্ত টাকা দিই। দেখেন, মাত্র 15 মিনিট কাজ অতিরিক্ত করার কারণে যদি ওই ব্যক্তির প্রতি আমি একজন ব্যক্তি হইয়া, মানুষ হইয়া এত বেশি খুশি হয়ে গেলাম যে যতদিন আমার মাঠে কাজ করার বদলা বা কামলা বা ডে লেবার দরকার হবে, তুমি কিন্তু বাবা প্রত্যেক দিন আমার খেতে আসবে এবং প্রত্যেক দিনই আমি তোমাকে ট্রিট দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ফরজ ইবাদত গুলা করে বান্দা যখনই নফল ইবাদত করে তার প্রতি এত খুশি হয়ে যায় যে তার সমস্ত গুনাহ খাতা ওই নফলের কারণে মাফ করে দেন এবং তাকে আরো বেশি বেশি নিয়ামত রাজি আল্লাহ বাড়িয়ে দেন। আরেকটা কথা হলো, নফল ইবাদতের ভিতরে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ নফল ইবাদত হলো তেলাওয়াতুল কোরআন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি 100বার আল্লাহ পাক রব্বুল আলামিন নূর স্বপ্নে দেখেছেন এবং প্রতিবারই আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহ পাকের কাছে নফল ইবাদতের ভিতরে সবচেয়ে প্রিয় কোন ইবাদতটি? প্রতিবারই উত্তর একটাই এসেছে, কোরআন শরীফ তেলাওয়াত করা। এই রমজানুল মোবারকে যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে, এই কোরআন শরীফ তেলাওয়াত যদি বান্দা বেশি বেশি করে এই রমজানুল মোবারকে, এটা একটা উত্তম, সর্বোত্তম নফল ইবাদত। আরেকটা কথা আমরা যদি দেখি যে তাহাজ্জুদের নামাজ, পৃথিবীর যত আল্লাহওয়ালা ব্যক্তি আছে, যারা আল্লাহকে পেয়েছেন, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত এই দুনিয়ায় বসে লাভ করেছেন, তাদের জীবনী যদি আমরা পড়ি, তাদের জীবনী যদি আমরা জানি, বিশেষ করে সারসিনা দরবার শরীফের বাণী, শাহ সুফি আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাই, বাহারে শরিয়ত শাহ সুফি মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাই, ওনাদের জীবনে তাহাজ্জুদ নামাজ নিজেরা কোনোদিন কাজা করেন নাই এবং তাহাজ্জুদের ব্যাপারে বারবার তাগিদ দিয়েছেন। কারণ তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করলো স্বেচ্ছায় সজ্ঞানে, আল্লাহ পাক এই তাহাজ্জুদের উসিলায় তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং আল্লাহর নৈকট্য বান্দা হিসেবে ওই ব্যক্তি পরিগণিত হন।
তো সেক্ষেত্রে আমরা বছরের 11টা মাসে বিভিন্ন ব্যস্ততায় কাজে কর্মে থাকার কারণে হয়তো ডিউ টাইমে তাহাজ্জুদের টাইমে উঠে নামাজ পড়তে অনেকেই পারি না, যারা অভ্যস্ত না তারা এই সময়টায় উঠতে খুবই কষ্ট হয়। বাট রমজানুল মোবারকে আমাদের নিজেদের তাগিদেই কিন্তু দেখেন প্রত্যেক দিনই আমরা ঠিক ওই তাহাজ্জুদের টাইমে সেহরি খাইতে উঠি। যখন সেহরি খাইতে ওঠার আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন, এই টাইমে যদি আমি এই নফল ইবাদত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত অ্যাকর্ডিং টু টাইম অর এবিলিটি আমি যদি আদায় করে নেই, এই নফল ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়, তেমন পিছনের আমার গুনাহ খাতাও আল্লাহ এর উসিলায় মাফ করে দেয়। তো আমি বলতে চাই যে আমাদের প্রত্যেক মোমেন, প্রত্যেক রোজাদার, প্রত্যেক মুসলিম তরিকাতপন্থী প্রত্যেক ভাইয়েরই দরকার হবে যে এই রমজানুল মোবারকে আমরা বেশি বেশি নফল ইবাদত করি, আর এই নফল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নিকটতম বান্দা হয়ে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই দুনিয়া থেকে যেন আল্লাহ আমাদের ঈমানের সাথে কবুল করে নেন। আমিন আমিন আমিন। অত্যন্ত ধন্যবাদ সুন্দর শ্রোতাদের